নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। বর্ষাকাল তো পড়েই গেল বন্ধুরা, তাই না? তো এই বর্ষাকালের রেসিপিতে এবার ধীরে ধীরে করতে শুরু করতে হবে। বর্ষাকালে একদম ঘরোয়া সুস্বাদু আর পুষ্টিকর একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে পুঁই শাক, মিষ্টি কুমড়ো আর বড়ি দিয়ে অসাধারণ একটা নিরামিষ তরকারি। নিরামিষের দিনেও চলবে, খিচুড়ি তো চলবে। এখন তো বর্ষাকালে প্রায় বাড়িতে খিচুড়ি হবে, তো খিচুড়ির সঙ্গে তো খুব ভালো জমবে। আর নিরামিষের দিন তো খুব ভালো জমবে গরম ভাতের সঙ্গে। তো বন্ধুরা চলুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। স্কিপ না করে ভিডিওটি দেখবেন আপনারা। আপনাদের ভিডিও লাইক কমেন্ট পেলে আমি আরো খুশি হই নতুন ভিডিও বানাবার জন্য। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আমি রেসিপিটা কেমন করে বানিয়েছি সেটা একবার দেখে নিই। এখানে কচি কচি পুঁই শাক নিয়ে এসেছি। এখন তো বর্ষাকাল, তাই পড়ে গেছে প্রায় প্রায়। আর বাজার থেকে আমি এরকম কচি কচি পুঁই শাক নিয়ে এসেছি। আর এরকম কুমড়ো নিয়ে এসেছি। কুমড়োটা একটু মিষ্টি, কাঁচা কুমড়ো হলেও কোনো অসুবিধা নেই। আর এর সঙ্গে আমি নিয়েছি কিছু সবজি মিক্স করেছি। এখানে নিয়েছি বরবটি, আর নিয়েছি আলু আর বেগুন। তো সমস্ত সবজিগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। এরপর আমি এক এক করে সব সবজিগুলো এখানে রেখেছি। এবার কুকারে আমি এই পুঁই ডাঁটাটা একটু সেদ্ধ করে নেবো। যদিও কচি তবুও ভালো করে একটু সেদ্ধ করলে বেশ সুন্দর করে সবজির সাথে ম্যাটঘেট খাবে। বেশি সিটি দেবো না, জাস্ট একটা। তো আমি এখানে কুকারে পুঁই ডাঁটাগুলোকে, শুধু ডাঁটাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেবো। আর পুঁই পাতাগুলোকে কুমড়োর সঙ্গে আমি দিয়ে দিয়েছি। আমি জানি এই রেসিপিটা প্রায় সব বাড়িতেই হয়ে থাকে সব সময়, তবুও নিরামিষ দিনে এই সবজিটা হলে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি নিয়েছি বড়ি, তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। যেহেতু বড়ি দিয়ে বানাবো রেসিপিটা, কুমড়োর সাথে বড়ি দিয়ে খুব সুন্দর চলে নিরামিষের দিনে। এখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। আর বেশি তেলে আমি রান্না করব না। এখানে আমি নিয়েছি 2 চামচের মতন তেল, মিডিয়াম চামচে 2 চামচের মতন তেল নিয়েছি। বড়িগুলো ভেজে আমি তুলে নেব। তো আমি ওর সাথে শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম, তার আমি বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর পাঁচফোড়ন দিয়ে দিলাম ওটার সাথে, এবং সমস্ত সবজিগুলো আমি দেবো, মানে কুমড়ো, আলু, বরবটি, পুঁই শাকের পাতা যা ছিল, মানে যা সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম। এবার 5 মিনিট একটু মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। ঠিক আছে, বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হালকা হবে। তারপর এর মধ্যে আমি ঘরোয়া সমস্ত মশলা অ্যাড করব। যেমন 2 চামচের মতন হলুদ দিলাম, এর সাথে নুন অ্যাড করব। নুনটা পরিমাপ করে দেব, আপনাদের যেরকম সবজির কোয়ান্টিটি থাকবে সেরকম ভাবে আপনারা দিয়ে দেবেন। এরপর এখানে আমার নুন দেওয়া হয়ে গেল। নুন দেওয়ার পর দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধু কালারের জন্য, ঝালের জন্য নয় কিন্তু। এরপর দিয়ে দিলাম জিরে, ধনে গুঁড়ো একসঙ্গে মিক্স করে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই কুমড়োর রেসিপিটা। এবার আমি সমস্ত ঘরোয়া মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে পরে আমি একটু কষে নেব। যত এখানে হালকা ভাজা হবে, মানে মশলার সাথে কষা হবে, তত কিন্তু কুমড়োটা খেতে কিন্তু টেস্ট হবে। তো এখানে আমি ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর আমি এখানে একটু আদা অ্যাড করব। আদাটাকে গ্রেটও করে নিতে পারেন এবং মিক্সিতে পিসেও নিতে পারেন। আদা দিলে কিন্তু ভালো লাগে খেতে। এখানে আমি আদা দিয়ে আবারও কষে নিলাম মশলাটা। প্রায় কষা কষা যখন হয়ে যাবে, তখন আমি ওই ডাঁটাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি, এবং ডাঁটাগুলো এর সাথে অ্যাড করব। এবং অ্যাড করার পর এটাও 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভালো করে কুমড়োটার সাথে, মশলাগুলোর সাথে আমি ভালো করে কষে নিলাম। এবার কষে নেওয়ার, যত কষা হবে তত কিন্তু রান্না খেতে টেস্ট হবে। আপনাদের ওখানে কার কার কোথায় বৃষ্টি শুরু হয়ে গেছে অবশ্যই জানাবেন। বৃষ্টিতে ঘরে বসে এরকম সবজি খিচুড়ি খুব ভালো লাগে কিন্তু। এরপর আমি হালকা একটু জল অ্যাড করেছি, যেহেতু আলু ছিল, কিন্তু বেশি জল অ্যাড করিনি। কুমড়োগুলো এমনিতেই সেদ্ধ হবে, কিন্তু আলুটার জন্য হালকা একটু আমি জল অ্যাড করেছি। তো জল অ্যাড করার পর ভালোভাবে আমি ওটাকে এবার নেড়ে দেওয়ার পর বড়িগুলো, যে ভাজা বড়িগুলো আমি অ্যাড করে, মানে ভেজে রেখেছিলাম, সেগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়ে আবার ওই জলের সাথে, সবজিগুলোর সাথে আমি যেহেতু জল দিয়েছিলাম ভালোভাবে নেড়ে দিলাম। তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। আর জল দিয়ে একটু মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার কুমড়োর তরকারি। ব্যাস আমি একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে নিলাম। এবার গরম ভাত খিচুড়ির সঙ্গে প্রায় রেডি হয়ে গেছে একদম খাবার জন্য। তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আর জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো আমার এই রেসিপিটা। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।